মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর তীরে অবস্থিত প্রায় ৩০০ বছর আগের এই শহর, যে শহরের রয়েছে করুণ ইতিহাস, রয়েছে অনেক উত্থান পতনের গল্প, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। দেখাবো বিশ্বাসঘাতক সেই মীর জাফরের সমাধি, জানবো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ঘসেটি বেগম, জগৎ শেঠ, লর্ড ক্লাইভ, উমি চাঁদ ষড়যন্ত্রের করুণ পরিণতি। আজকে আমরা সেই ঐতিহাসিক শহরে যাব। প্রায় ৩০০ বছর আগের জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল ৬টার সময় আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি এখন মুর্শিদাবাদ, নবাবের শহর। প্ল্যাটফর্মের ট্রেন দিয়ে দিয়েছে, ৬টা ৫০-এর হাজারদুয়ারি ধরে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। তো পুরো ডিটেলস শেয়ার করব আপনাদের সঙ্গে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা আজকে মুর্শিদাবাদ যাচ্ছি ৬টা ৫০-এর 13113 আপ কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেসে। ট্রেনটা অরিজিনেট করে কলকাতা স্টেশনে আর টার্মিনেট করে লালগোলা স্টেশনে। ট্রেনটা রোজই চলে। ঘড়িটা এখন বাজে ৬টা ৫০, হাজারদুয়ারি ছেড়ে দিয়েছে। কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ১৯৪ কিলোমিটার কভার করে মোটামুটি ৩ ঘন্টা ৪০ মিনিটে। তো আপনারা চাইলে একদিনেও মুর্শিদাবাদ ভ্রমণ কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে সারাদিনে মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলো দেখে ৪:৪০-এর মুর্শিদাবাদ থেকেই হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে ফিরে আসতে পারেন। বাউলের কণ্ঠে গান শুনতে শুনতে চোখে পড়ল পলাশীর যুদ্ধ। এই নামটা সকলেরই পরিচিত। হ্যাঁ, ১৭৫৩ সালে ২৩শে জুন এই গ্রামেই হয়েছিল লর্ড ক্লাইভের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ। ঐতিহাসিক যুদ্ধ। আসলে এই একটি যুদ্ধ যা সবকিছুর পরিবর্তন করে দেয়। ইতিহাস ঘাটলে বোঝা যায় সেই সময় বাংলা ছিল স্বয়ং সম্পূর্ণ। ইংরেজদের কাছে যুদ্ধে হেরে আমরা পরাধীন হয়ে যাই এবং বাংলা সবকিছু হারিয়ে ফেলে। অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্য ফুলে ফেঁপে উঠতে থাকে। ট্রেন ছেড়ে দিয়েছে বহরমপুর স্টেশন, এবার যাবে মুর্শিদাবাদ। তো আমরা এখন নেমে গেছি মুর্শিদাবাদ স্টেশনে। আজকে হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু একদম রাইট টাইমে নামিয়েছে, 10:30টায়। তো এবার স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে টোটো নিয়ে যাব হোটেলের দিকে। ভাবতেই অবাক লাগছে যে মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী। আজকে প্রায় ৩০০ বছর পর আমি সেই সময়কার সমৃদ্ধ রাজধানীর উপর দিয়ে যাচ্ছি। এখন দেখুন কতটা সাদামাটা। ভাবতেই অবাক লাগছে যে একসময় এখানেই নবাবদের বাস ছিল। এখন চারপাশে যখন দেখি মানুষের ক্ষমতার এত দাপট, তাদেরও যে একসময় কি হতে পারে তা উপলব্ধি করার জন্য মুর্শিদাবাদ আসা দরকার। গুড মর্নিং। আজকে পরের দিন সকালবেলা। তো আমি হাজারদুয়ারির সামনে থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। কালকে এসে আমরা আর কিছু শ্যুট করিনি। তো যাই হোক, আজকে প্রথম সকাল থেকেই শুরু করব, পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখব। পিছনে দেখা যাচ্ছে হাজারদুয়ারি, কিন্তু ওটা আমরা কিন্তু এখন প্রথমে দেখব না। হাজারদুয়ারি দেখব সবার শেষে, কেন কি ইতিহাসের জায়গায় এসছি যখন, ইতিহাস অনুযায়ী চলি। তো প্রথমে একদম হাজারদুয়ারি কিন্তু সবার লাস্টে।
তাই জন্য সবার লাস্টে দেখবো, প্রথম থেকে শুরু করব। তো এখন আমরা যাচ্ছি ওই জন্য মুর্শিদ কুলি খাঁর সমাধির উদ্দেশ্যে, কারণ আপনাদেরকে ভালোভাবে মানে পরিষেবা দিতে হবে। আমরা আজকে সারাটা দিন ঘুরবো এই টাঙ্গা করেই। আর নবাবের শহরে এসেছি, টাঙ্গায় চাপবো না তা তো হয় না। তো তাই জন্য আজকে আমরা টোটো নিয়ে নিই, সারাদিন এই টাঙ্গাতেই ঘুরবো। আর এখন যাচ্ছি পুরো আম বাগানের মধ্যে দিয়ে, আপনাদের এটাও দেখা। মুর্শিদ কুলি খাঁ 1717 সালে যখন রাজধানী ঢাকা থেকে মাকসুদাবাদে স্থানান্তরিত করেন, তখন তার নামানুসারে রাজধানীর নাম রাখা হয় মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে তৈরি হয়েছিল। তো আমরা এখন চলে এসেছি কাটরা মসজিদে, আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন। আর এই মসজিদ থেকেই কিন্তু আজকে আমরা মুর্শিদাবাদ ভ্রমণ শুরু করলাম। কেন কি ইতিহাস অনুযায়ী যদি আমরা দেখতে যাই, এই মসজিদ যিনি বানিয়েছিলেন স্বয়ং মুর্শিদ কুলি খাঁ, তার নামানুসারেই এই মুর্শিদাবাদের নামকরণ করা হয়েছে। আর মসজিদে ঢোকার যে সিঁড়ি, তার নিচেই তিনি কিন্তু চিরনিদ্রায় শায়িত আছেন। তো এই যে সিঁড়ি, এই সিঁড়ির নিচেই আছে কিন্তু মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। তো চলুন মসজিদের মধ্যে এবার ঢোকা যাক, আর আপনাদেরও পুরোটা ঘুরিয়ে দেখাই। মসজিদের প্রবেশ করার পর অবাক হতেই হবে। প্রায় 300 বছর পুরনো এই মসজিদ কত সুন্দর, কত বিশাল। আগে 2000 লোক এখানে একসাথে নামাজ পড়তো, কিন্তু এখন তা আর হয় না। 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এই মসজিদটি, যা আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের উপরের 3টি গম্বুজ ধ্বংসপ্রাপ্ত, সেখান দিয়ে খোলা আকাশ দেখা যাচ্ছে। অতীতের ঐতিহ্য, সৌন্দর্য, স্থাপত্য, বহু কাহিনীর সাক্ষী এই কাটরা মসজিদ। কালের নিয়মে আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত, তা সত্ত্বেও তার বিশালতা, সৌন্দর্য এখনো ভ্রমণ প্রেমী মানুষকে টানে। বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাবের তৈরি মসজিদ। তো এটা তো ঘুরে দেখা হলো, এবার যাব তার সমাধিস্থলের কাছে। তো চলুন গিয়ে দেখি। তো আমরা এখন আছি মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থলের সামনে। এখানেই দেখা যাচ্ছে, দেখুন মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থল। ইনি যে বাংলার প্রথম নবাব, কিন্তু তার সমাধিস্থল কতটা সাদামাটা, হয়তো তার এরকমই ইচ্ছা ছিল, আমি বলতে পারবো না সঠিক। কিন্তু একটা জিনিস কি, এখানে কোনো মেনশন করা নেই যে এটাই মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থল। তো আমরা এখন কাটরা মসজিদ থেকে বেরিয়ে এসেছি। সামনেই এরকম আখওয়ালা বসে আছে, এরকম রস আমরা নিয়ে নিয়েছি। আখের রস খেয়ে চলে যাব নেক্সট গন্তব্যে। উপরে উঠবেন না ম্যাডাম, হ্যাঁ উপরে উঠবেন। আচ্ছা, নিচ থেকে শুধু দেখতে হবে। তো যাওয়ার পথে আর একটা মসজিদ দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে ফুটি মসজিদ, তাই তো? মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দৌলা এই মসজিদটি বানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এক রাতের মধ্যে এই মসজিদ বানাতে। 1270 জন মিস্ত্রি দিয়ে এই মসজিদ বানানোর কাজ শুরু হয়। এই মসজিদের 2টি গম্বুজ সম্পূর্ণ হয়েছিল, কিন্তু একটি অসম্পূর্ণ থেকে যায়। তাই এই মসজিদটির নামকরণ করা হয় ফুটি মসজিদ। এবার আপনারা দেখবেন যার নামে মুর্শিদাবাদ এসছেন, সেই মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর, যে প্রত্যেকদিন একটা করে বাচ্চাদের কলিজা খেত, সেই কলিজা সাকি বেগমের কবরস্থান। তার একটা অসুখ হয়েছিল, তো এক তান্ত্রিক বলেছিল আপনার মেয়ের যে অসুখ হয়েছে সেই অসুখ সেরে যাবে যদি প্রত্যেকদিন একটা করে বাচ্চাদের কলিজা খাওয়ানো যায়। অসুখ সেরে যায়, নেশা হয়ে গেছিলো, নেশা আর থাকতে পারে না, সেই কারণে তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল। সিঁড়ির তলায় তার কবরটা দেওয়া আছে।
আজিমুন্নেসা বেগমকে নিয়ে গাইডদের এই যে ধারণা তা সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। কোনো ঐতিহাসিক সত্তার বিন্দুমাত্র নেই। আজিমুন্নেসা বেগম ছিলেন একজন ধর্মপ্রাণা মহিলা। উনি একটি মসজিদ তৈরি করেছিলেন যা পরবর্তীকালে ভাগীরথীতে তলিয়ে যায়। অনেকে বলেন আজিমুন্নেসা বেগমের সমাধি সিঁড়ির নিচে করা হয়েছে পাপ স্খলন করার জন্য, কিন্তু ওনার বাবা মুর্শিদ কুলি খাঁর সমাধিও কাটরা মসজিদে রয়েছে, যা সিঁড়ির তলায়, যা আপনাদের আগেই দেখিয়েছি। এটা কিন্তু ওনাদের ফ্যামিলি ট্র্যাডিশন। মুর্শিদাবাদ সিরিজের প্রথম পর্ব এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যেখানে আপনাদের দেখাবো জাফরগঞ্জের মির্জাফরের পারিবারিক সমাধি, যিনি ইতিহাসের চোখে সবচেয়ে বড় বেঈমান হিসাবে পরিচিত। আর দেখাবো সিরাজউদ্দৌলার হত্যাকারীদের চক্রান্তের ইতিহাস। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।